হ্যালো আসসালামু আলাইকুম। আমি আরিফাস কিচেন থেকে চলে এলাম। তো আমি আসছিলাম গ্রামের বাড়িতে। এখানে এসে দেখি যে একটা পিচ্চির জন্মদিন। তো আমার তো সব জিনিসপত্র সব ঢাকাতে, এখানে কিছুই নাই। তাই এখানে অল্প কিছু জিনিস অ্যারেঞ্জ করতে পারছি আমি। সেখানে এখন এগুলো দিয়ে কোনো ইলেকট্রিক বিটার ছাড়াই শুধুমাত্র কেকের এরকম একটা বাটি আমি ম্যানেজ করতে পারছি এবং কোনো বিটার নাই। আমি এটা দিয়ে আজকে একটা চকলেট স্পঞ্জ কেক তৈরি করব। তো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6টা ডিম, এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম চিনি, এখানে আমি নিয়ে নিয়েছি কোকো পাউডার আর নিয়েছি ময়দা। এইগুলো দিয়ে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে একটা স্পঞ্জ চকলেট কেক তৈরি করব। আর আমি যেখানে মানে বানাচ্ছি সেই জায়গাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই পিচ্চিটার জন্মদিন, ওর জন্য আসলে আমি বানাচ্ছি। এই যে এইরকম ইয়াতে আমি তৈরি করব আজকের এই কেকটা। তো আশা করি আপনাদের সবার কাছে আমার এই ভিডিওগুলো ভালো লাগবে। তো চলুন আমরা এখন চলে যাই কেক তৈরি করতে, পাশাপাশি আপনাদেরকে এগুলোও দেখাবো। চলুন কেক তৈরি করতে চলে যাই। এখন আমি প্রথমে চিনি দিয়ে দিব, অল্প অল্প করে চিনি দিয়ে এই হ্যান্ড উইক্সটা দিয়ে খুব ভালো করে এভাবে বিট করে ফোম তৈরি করে নিব। আমার যেহেতু ইলেকট্রিক বিটার এখানে নাই, তাই আমি এটা দিয়ে করছি। আরো কিছু চিনি দিয়ে দিব। এই যে দেখছেন, চিনিটাও সবটুকু দিয়ে আমি বিট করে হ্যান্ড উইক্সটা দিয়ে করে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি যে কুসুমগুলো রেখেছি কুসুমগুলো দিয়ে দিচ্ছি। দেখছেন, কুসুমগুলো দিয়ে সেম একইভাবে ভালো করে এটাকে করে নিতে হবে। যেহেতু আমার ইলেকট্রিক বিটার নাই, হয়তো বা এতটা ভালো হবে না, তাই আমি এটা দিয়ে যতটুকু পারি ততটুকু করছি। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করছি। দেখছেন, আমি বিট করতে করতে আমার হাত একটু ব্যথা হয়ে গিয়েছে। এটা যেহেতু অনেক জোরে জোরে ঘোরাতে হয়, তাই আমি আরেকজনকে দিয়ে দিয়েছি বিট করতে। আর আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার এখানে মুরগিগুলো কি করছে। এই যে দেখছেন, আর এই যে বার্থডে গার্ল, তার বার্থডে, সে দেখছেন কীভাবে তাকাইছে। দেখি তো তোমার দাঁতটা একটু সবাইকে একটু দেখায় দাও তো। দেখছেন, ওই এত বেশি চকলেট খাইছে যার দাঁত অবস্থা তো দেখতেই পাচ্ছেন। আর এই দেখছেন মোরগ ডাকছে। এ দেখেন, এই মোরগটা আমার দেখতে এত ভালো লাগে। এই যে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে আরো সব মুরগি আরো অনেক আছে, সব দূরে দূরে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ফুল গাছ আছে। বাগানটাই তো আপনাদেরকে ঘুরে দেখায়। এই যে এখানে সব মুরগি এখন ছাড়া আছে, বিকাল হয়ে গেছে, এখন ওদেরকে খেতে দিবে, সেজন্য ওরা সব এখানে এসে অপেক্ষা করতেছে। সবাই ডাকাডাকি করতেছে। এই দেখেন, আমরা গাছ না বাইতে পারলো, মুরগি ঠিকই গাছে উঠতে পারে। এই যে এই দুইজন গাছে উঠে বসে আছে। এই যে এই যে দেখেন, সব মুরগি একসাথে চলে আসছে। ওরা মনে করছে ওদেরকে এখানে এখন খেতে দেওয়া হবে। আমি যেহেতু কেক বানাচ্ছি, ওরা সব এখানে চলে আসছে। এই দেখেন, আমার কেকের ভিডিওতে ওরাও থাক সঙ্গী হিসাবে। এই যে দেখেন, এখানে চলে এসেছে আমাদের বার্থডে গার্ল, তার বাবাকেও দিয়ে দিয়েছি এখানে আমি বিট করতে এটা, কারণ আমার হাত ব্যথা হয়ে গেছে। এই হচ্ছে, এটা হলো তার মা। এই যে
দেখছেন, আর তার তো হাসির কোনো সীমা নাই, কারণ সে জানে তার জন্য কেকটা বানানো হচ্ছে। এই যে দেখছেন ব্যাটারের থিকনেসটা এখনো কিন্তু কিছুই হয় নাই, যে অনেকক্ষণ ধরে এটাকে ফেটতে হবে। এই যে নেন, ফেটা শুরু করেন। এই যে দেখছেন আমার এটা প্রায় বিট করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো রেখেছিলাম সেগুলো এখন দিয়ে মিক্সড করে নিব। আর ওইদিকে আমি এটা যেহেতু খড়ির চুলাতে তৈরি হবে কেকটা, চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িটা গরম হচ্ছে। তো এখন ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা মিক্সড করে নিব। এই দেখছেন এতক্ষণ তো অনেকে মিলে বিট করলো, এখন আমি নিয়ে নিয়েছি। এখন আমার কাজ, তো এখন আমি অল্প অল্প করে ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব এটা। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। স্প্যাচুলা নাই, তাই আমি হ্যান্ড উইক্স দিয়ে কাজ করছি। কারণ যেহেতু এখানে তো আর আমার কাজ করা হয় না, আমার কাজ করা হয় ঢাকাতে, আমার ওখানে সব কিছুই আছে, এখানে কিছুই আসলে নাই। তাও আমি এখানে এই দোকান থেকে যা অ্যারেঞ্জ করতে পারছি সেটা দিয়ে কাজ করছি। সেটাতে দেখি কেমন কাজ হয়। কাজটাতে যদি একজন বাচ্চার মুখে হাসি ফুটে, তাহলে এর থেকে তো বড় কিছু আর হতে পারে না। তাই চেষ্টা করছি ওর মুখে হাসি ফোটানোর জন্য। সব ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি, আমার এই রেসিপিতে কোনো তেল দেওয়া নেই, তেল ছাড়াই করছি। আপনারা চাইলে দিতে পারেন। এই যে দেখেন এটা মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই যে মোল্ডে একটা ছাতা থেকে পরিষ্কার পাতা আমি কেটে এটা বিছিয়ে দিয়েছি। এখন আমি মোল্ডে ব্যাটারটা ঢেলে দিব। এই যে দেখছেন মোল্ডে ঢেলে নিয়েছি, এখন এটা ট্যাপ করে দিচ্ছি আমি। তো চলুন এটা এখন চুলায় বসিয়ে দিয়ে আসি। কিভাবে বসাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন আমি এটা নিয়ে যাচ্ছি চুলায় বসানোর জন্য। ওরা ভাবছে ওদের জন্য খাবার নিয়ে আসছি, তাই সব আমার পিস পিস চলে আসতেছে। তো দেখেন এই যে ওরা এখানেই থাকবে, গেট যেহেতু আটকায় দেওয়া হবে এখন। থাক ওরা এখানে, আমি রান্না করে চলে যাচ্ছি। এই যে দেখেন হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, ধোয়া উঠছে, যেহেতু খড়ি এখনো দেওয়া হয়নি। এখন আমি এই হাঁড়ির মধ্যে মোলটা বসিয়ে দিব। বিসমিল্লাহ, দেখা যাক কি হয়। এখন এটা ঢেকে দিব। এই যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন একটু এই তাপে আমার এটা হয়ে যাবে। আমি বেশি একটা দিব না, নয়তো নিচ দিয়ে বেশি পুড়ে যাবে এবং উপর দিয়ে কাঁচা থেকে যাবে। তো এরকম তাপে এই কেকটা হবে। দেখা যাক কি হয়। এরকম আমি এটাকে 20 মিনিটের জন্য তাপে দিয়ে রাখবো, মানে চুলার হিটে। 20 মিনিট পরে ফিরে আসছি। আমি এখন এর ভিতর থেকে কিছু কয়লা উঠিয়ে নিচ্ছি, নিয়ে এরকম করে এই যে দেখছেন এগুলা। এখন আমি যেহেতু আমার ওভেন নাই, সেই জন্য উপর দিয়ে যেন হিটটা লাগে, সেই জন্য আমি উপরে এরকম কিছু কয়লা দিয়ে দিচ্ছি, যেন 2
দুই সাইড দিয়ে তাপটা লাগে। এই যে এরকম ছড়িয়ে দিব। এই যে দেখেন এভাবে করে ছড়িয়ে দিব যেন তাপটা চতুর্দিকে লাগে। এই যে দেখছেন উপরে এরকম কয়লা দিয়ে দিয়েছি, আর এই যে নিচে এরকম হালকা হালকা আগুন দিয়ে দিয়েছি। এই যে দেখেন এখন আমি 25 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখছেন কেকটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা। এই যে দেখেন কেক আমার বেক করা হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটা যাই আছে অল্প কিছু দিয়ে সেটা দিয়ে আমি এখন কেকটা সাজিয়ে নিব। আর দেখছেন এই যে বাচ্চা পার্টিরা সব, আর আমি তো বলেছি ওর বার্থডে। এই যে দেখছেন এখন কেক আমি ডিমোল করে নিব, এখানে যা আছে সেটা দিয়ে সাজিয়ে নিব। এরা আবার সুন্দর দেখার জন্য এখানে ফুল দিয়ে দিয়েছিল। তো এখন আমি এটাকে ডিমোল করে নিচ্ছি। ওইভাবে বুঝতে পারি না, তাই এটা একটু পুড়ে গিয়েছে। তো সমস্যা নেই, আমরা এটাকে কেটে ফেলে দিব। মাছি আসতেছে কেকে গন্ধতে, আর এখানে আমি মাছি চাইলেও আটকাতে পারবো না, কারণ যেহেতু এখন এটা আমি 2 লেয়ারে কেটে নিব। ঘুরে ঘুরে কেটে নিচ্ছি। আমি নিজেই অবাক যে আমি কিভাবে কেক বানাচ্ছি। আসলে আমরা যারা কেক বানাই জানি যে একটা কেক তৈরি করতে গেলে কত কিছু লাগে। ভিতরের লেয়ারগুলো এবং এগুলো কতটা সফট এবং হয়েছে। এই যে দেখেন, যদিও নিচটা একটু পুড়ে গিয়েছে, যেহেতু আমি চুলায় করেছি। আমি আসলে চুলায় যদিও কখনো কেক করি নাই, যাক এটাও আমার একটা অভিজ্ঞতা হলো। এই যে দেখছেন কেকের তৈরি করার জন্য চেষ্টা করছি, দেখি কি হয়। ইলেকট্রিক গিটার বাদে আমি ক্রিম তৈরি করতে পারি কিনা। যদি না পারি তাহলে অন্য অপশনে যেতে হবে। এবার হুইপ ক্রিমটা নিয়ে নিয়েছি। এখানে আমি অতি কষ্টে এই ক্রিমটা খুঁজে বের করছি। দেখা যাক
ইলেকট্রিক বিটার বাদে হ্যান্ড উইক্স দিয়ে হুইপ ক্রিম তৈরি করা যায় কিনা, এটাই আজকে আমার চ্যালেঞ্জ। এই যে দেখেন মোটামুটি কিছুটা হয়ে আসছে। এখন জানি না পুরোপুরি হ্যান্ড বিটারের মতো হবে কিনা, তারপরও চেষ্টা করছি। দেখেন এই পর্যায়ে এসেছে। এটা তো হ্যান্ড দিয়ে এর থেকে বেশি করা পসিবল না, তাই আমি এই পর্যায়ে এখন রেখে দিচ্ছি। দিয়ে এখন কেকে ক্রিম লাগাতে চলে যাব। চলো এটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি কেকের বোর্ডও পাই না, তাই আমি এরকম একটা ওয়ান টাইম প্লেট নিয়ে নিয়েছি। অফ করো। এখন আমি প্লেটের মধ্যে একটু ক্রিম দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এতে কেকটা বসিয়ে দিচ্ছি। এতে এখন এই যে সুগার সিরাপ নিয়ে নিয়েছি, সুগার সিরাপ ব্রাশ করে দিব। এখানে আমি কেকের বোর্ড খুঁজছি কিন্তু পাইনি, পাইছি যেটা আমার কেকের থেকে অনেক ছোট, তাই আমি এরকম একটা ওয়ান টাইম প্লেট দিয়ে করছি। সাইডগুলো তো দিয়ে দিচ্ছি। সাইডগুলো ঘুরে ঘুরে দিয়ে দিব। এখন আমি ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা এখন সমান করে দিয়ে দিব। এত পরিমাণ মাছি আসতেছে এখানে। দেখেন প্রথম লেয়ারটা দিয়েছি। এখন আমি এতে পুরো লেয়ারটা, যদি আমি এভাবে করি না, আজকে আমাকে করতে হচ্ছে এভাবে। এটা আমি একটু কেটে নিব।
যেতে নাই, আমি প্লেটটাকে ধীরে ধীরে কাজটা করছি। এই যে দেখছেন আমি এরকম করে ক্রিম লাগিয়ে নিয়েছি। এখন আমি এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব। যেহেতু ক্রিমটা খুব একটা ভালো করে বিট করতে আমি পারি না, ইলেকট্রিক বিটার নাই যেহেতু আমি বলেছি আপনাদেরকে। এখন আমি এটা একটু ফ্রিজে রেখে দিব, দিয়ে পরে কি ডেকোরেশন করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি আবারও কেকটা যতটুকু পারছি ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। তো এই যে ঘোরাতেও পারছি না যেভাবে করে, এখন এটাকে আমি ভালো করে ফিনিশিং দিয়ে নিব। ফিনিশিং দিয়ে নিব। বাহিরে এত রোদ যে আমি এখন বাহিরে কাজ করতে পারছি না, তাই আমি রুমে চলে এসেছি। রুমে এখন এটাকে ফিনিশিং দিয়ে দিচ্ছি। মোটামুটি ফিনিশিং দিয়েছি। এখন আমি এই যে প্লেটের সাইডটা একটু ক্লিন করে দিচ্ছি। এটা দেখছেন যতটুকু পারছি ফিনিশিং দিয়ে নিয়েছি। এখন এরকম চকলেট ডেইরি মিল্ক চকলেটগুলোকে গলিয়ে নিয়েছি, নিয়ে এরকম করে একটু ডিপিং করে দিচ্ছি।
নিচে একটু করে দিয়ে দেবো আমি। চকলেট দিয়ে নিয়েছি চারদিকে। ক্রিমের সাথে আমি একটু চকলেট মিশিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে একটু ফুল উপরে একটু ডিজাইন করে নিব। এটা দিয়ে ওদের দুজনের যেহেতু একই সাথে বার্থডে পালন করবে, তাই দেখি দুজনের জন্য নাম দেওয়া যায় কিনা। এই যে এখন চকলেটের সাথে একটু ক্রিম মিশিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে সাইডটা ডিজাইন করে নিব। সাইডে ডিজাইনটা করে নিয়েছি, ঠিক আছে। এখন ওদের নাম লেখা হবে। এখন হ্যাপি বার্থডে লিখে দিব।
এই যে দেখেন একটু ডিজাইন করে নিয়েছি, হাতের লেখা খুবই বাজে, আমি কেকের উপরে লিখতে পারি না, তারপরও ওদের আবদার মেটানোর জন্য এটা করেছি। তো এখন এই পর্যন্ত আমি রেখে দিচ্ছি, তারপরে কাটার সময় আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। বলো তোমার কেমন লাগতেছে? তোমার জন্য যে এত কিছু করা হয়েছে, বলো। ভালো? হ্যাঁ, ওগুলো সব জ্বালাও। বড়টা আগে দিয়ে না, বড়টা একদম লাস্টে। ওদের বার্থডে গার্ল কত ইয়া সহকারে সে দেখছে। ওই পাশে জ্বলে নাই, মোমরা দিয়েই করে, তাহলে ভালো হবে, তাড়াতাড়ি হবে। চাকুটা হাতের কাছে। আচ্ছা শুনেন, আমি বলে দেই, অনেক বোঝা নাই, দাও। আছে আছে, দাও, ওইভাবেই হবে। না না, কিচ্ছু তো লাগে না। এই জীবনে তুমি কি খেলোনি নাকি? হ্যাপি বার্থডে! তালি দাও সবাই, সবাই তালি দাও। ছোটগুলা বন্ধ করো, ছোটগুলা বন্ধ করো। হ্যাঁ, এবার কাটো। সবাই হাত দাও, সবাই হাত দাও, সবাই হাত দাও। হ্যাঁ দাও। হইছে 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 হইছে, অফ করো, অফ করো, অফ করো। হইছে, ওকে খাওয়াই দেন। মোমগুলো উঠাই নেন, উঠাই নিয়ে আফরান, আফরান, ওরে খাওয়াই দেন আগে। হ্যাঁ, লাইটটাতে কেউ যেন ধাক্কা না দেয়। ওকে একটু খাওয়াই দেন। হ্যাঁ, ওর একটু ছবি তুলো। তুমি খালি ভিডিও করতেছো কেন? ছবি তুলো। বেশি আলো থাকে না। না বাসা, তুমি তুলো। তুমি খাওয়াই দিতে চাও সবাইকে? আমার একটু খাওয়াই দাও।
জানে না। ইয়ার আফরানরে দিছেন? আচ্ছা এখন হচ্ছে গিয়ে যে অনিকরে দেন, অনিকরে দেন।